নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। বেশ অনেক দিন বাদে আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে এলাম। বেশ কিছু কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। আশা করছি এই নতুন ভিডিওটি আপনারা আগের মতোই ভালোবেসে দেখবেন এবং আমার পাশে থাকবেন। তা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমের সন্দেশ বানানোর একটা রেসিপি। এই সন্দেশগুলো খেতে ভীষণই ভালো হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমের সন্দেশ। আমের সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে। সেখানে আমি 1 প্যাকেট দুধ মানে 500 মিলিলিটার দুধ জাল দিয়ে নেব। এখানে আমার আর লাগছে নারকেল আর আম। আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নিচে 2টো আম। আমি এখানে আমটাকেও কেটে নিয়েছি। প্রথমে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। তো জাল দেওয়া হয়ে গেছে, একটু আমি ঘন করব দুধটাকে। ওদিকে আমি যে আমটা কেটে রেখেছিলাম সেখান থেকে নিয়ে নিলাম আমের পাল্পটা, নিয়ে নিয়েছি একটা পাত্রে। আমার দুধটা অনেকটা, দেখতেই পাচ্ছেন, আগের থেকে অনেকটা ঘন হয়ে আসছে। এবার প্রথমে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখবেন। এরপর এর মধ্যে দিলাম ছোট 1 বাটি চিনি। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এবার একটু দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি ছোট চামচের 4 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন দুধটা টানাতে টানাতে একেবারেই ঘন হয়ে এসছে, ঠিক এইরকম হবে। তখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি হয় খেতে, অবশ্যই বানিয়ে দেখবেন। ঠিক এরকম হবে, গাঢ় গাঢ় ঘন হয়ে গেছে। আমি খানিকক্ষণ ঠান্ডা হতে দিলাম, কড়াটা ওখানেই বসিয়ে রাখলাম। তারপর আমি শুকনো শুকনো মতো হয়ে এলে তুলে নেব কড়ার থেকে। আচ্ছা, এখানে আমি একটু দিয়ে দিলাম চালের গুঁড়ি। এবার আমার কাছে একটা টিফিন বক্স ছিল, সেটা নিয়ে তার মধ্যে একটু হাত দিয়ে তেল মাখিয়ে নিলাম। তারপর একটা পেপারের ওপর তারপরেও তেল লাগিয়ে নিয়ে আমি এই যে মিশ্রণটা বানালাম সেটাকে তার মধ্যে দিয়ে দেবো। এরকম করে সমান করে নিচ্ছি হাতা দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমসত্ত্ব। আমি এখান থেকে বাজার থেকে কেনা আমসত্ত্বই ব্যবহার করেছি, আপনারা কেউ বাড়িতে চাইলেও বানিয়ে নিতে পারেন। তারপর আমসত্ত্ব দেওয়ার পর আমি আবার যে বাকি মিশ্রণটা আছে সেইটা দিয়ে দেবো।
বন্ধুরা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন এবং কেমন হলো সেটা অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করবেন। একটু ট্যাপ করে নিলাম, তারপর হাত দিয়ে দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি, তারপর টিফিন বক্সের মুখটা আটকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর আপনাদের 2 ঘন্টা মতো আমি রেখেছিলাম, বার করে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি একটা থালায় বার করে, এবার ইচ্ছে মতো পিস কেটে নেব। প্রথমে আমি বড় বড় চোখো চোখো করে কেটে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে, যতটা দেখতে ভালো তার থেকেও খেতে আরও সুন্দর। এবার আপনি এভাবেও খেতে পারেন, চৌকোভাবেও রাখতে পারেন, কিংবা এরকম 3 কোণা শেপও দিতে পারেন। যেভাবেই দিন শেপ খেতে হয় দুর্দান্ত। অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।